একসঙ্গে রাহুল ও তিতলি দেখে চমকে উঠল পিসি ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। গল্পের শুরুতে রায়বাড়িতে এক টানটান পরিস্থিতি। তিতলির মা আর কাকিমা এসে দাঁড়িয়েছেন তাকে নিয়ে যাবার জন্য। বাড়ির সবাই একরকম অস্বস্তিতে, কারণ সবাই জানে তিতলিকে ঘিরে আগেও অনেক ঝামেলা হয়েছে। তিতলির মা বললেন, চল মা, এবার বাড়ি যাই। কিন্তু তিতলি মাথা নেড়ে শান্ত গলায় বলল, আমি এখন যেতে পারবো না। আমি ঠাকুরের কাছে মানত করেছি, পুজোর পরেই যাব। এই কথা শুনে পিসি ঠাম্মি একটু নরম হয়ে বলেন, যখন মানত করেছে তখন থাক না, পুজোটা শেষ হোক। কিন্তু রাহুলের বাবা সঙ্গে সঙ্গে রেগে ওঠেন, না, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তিতলি এখানে থাকলে আবার কিছু একটা গণ্ডগোল হবে, রাহি আর রাহুলের সংসারটা ভেঙে দেবে ও। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তিতলি চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে জল চিকচিক করে। এদিকে রাহুল সব কিছু থেকে দূরে বাড়ির বাগানে একা বসে থাকে। মনটা ভারী হয়ে আছে তার। ঠিক তখনই তিতলি ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ায়। তিতলি নরম গলায় বলে, রাহুল, আমি এখনও তোমাকে ভালোবাসি। রাহুল চোখ তুলে তাকায়, কিন্তু তার চোখে কোনো আগের অনুভূতি নেই। সে ঠান্ডা গলায় বলে, আমি আর তোমাকে ভালোবাসি না তিতলি, এখন আমি শুধু তোমার জামাইবাবু, তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে তিতলি ভেঙে পড়ে। সে বারবার রাহুলকে জড়িয়ে ধরতে চায়, যেন তাকে হারাতে না দেয়। কিন্তু রাহুল বিরক্ত হয়ে তাকে সরিয়ে দেয়। শেষে ধাক্কা দিয়ে বলে, এভাবে আর কিছু হবে না। তিতলি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে, আর রাহুল রাগে ভিতরে চলে যায়। গল্পের শেষে বাগানের সে নির্জন জায়গায় দাঁড়িয়ে তিতলি বুঝতে পারে তার ভালোবাসা হয়তো একতরফাই থেকে গেল, আর রায়বাড়ির ভিতরে তখন নতুন এক ঝড়ের আগমনী বার্তা বয়ে যাচ্ছে।